নমস্কার প্রিয় দর্শক, একের পর এক নতুন প্রকল্প এনে কলকাতা মেট্রোকে ঢেলে সাজানোর কাজ করে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে আগামী দিনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডোরে 4 দশকের পুরনো স্ট্র্যাটেজি কাজে লাগাতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তো কী সেই স্ট্র্যাটেজির কথা আপডেটে উঠে আসছে জানাবো এক এক করে, কিন্তু তার আগে আলোচনায় যাওয়া যাক আজকের ভিডিওর সাথে থাকা দুটি অতিরিক্ত আপডেটের দিকে। যার প্রথম আপডেটটি হলো, মাত্র 2 মাসেই 3.5 কোটি মালামাল নীল সুরঙ্গের মেট্রো। যাত্রী সংখ্যা শুনলে চমকাবেন। হাওড়া ময়দান থেকে গ্রিন লাইন 2-এর মেট্রো এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত। আবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অরেঞ্জ লাইনের মেট্রো প্রসারিত। গত 15ই মার্চ থেকে শুরু হয়েছে এই মেট্রো পরিষেবা। জানলে অবাক হবেন, বুধবার পর্যন্ত এই রুটগুলিতে 24 লক্ষ যাত্রী যাতায়াত করেছেন বলে জানা যাচ্ছে। 15ই মার্চ থেকে 15ই মে মাত্র 2 মাসের মধ্যে 3 কোটি 40 লক্ষ টাকা আয় করেছে এই কলকাতা মেট্রো। মেট্রো রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদহের মধ্যে গ্রিন লাইনে প্রায় 21 লক্ষ যাত্রী বহন করেছে। আর মেট্রো রেলওয়ের উল্লেখ করা ওইটুকু সময়ের মধ্যে আয় করেছে প্রায় 3 কোটি টাকা। গত 2 মাসে গ্রিন লাইন 2-এর হাওড়া মেট্রো স্টেশনটি সবচেয়ে ব্যস্ত স্টেশন। প্রায় 12 লক্ষ যাত্রী সংখ্যা রেকর্ড করেছে ওই স্টেশন। ওই করিডোরে সমস্ত স্টেশনগুলির মধ্যে উক্ত যাত্রী সংখ্যা সর্বোচ্চ। ব্লু লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে যাত্রী বহন করেছে প্রায় 3 কোটি। আর যাত্রীদের থেকে প্রায় 46 কোটি টাকা আয় করেছে মেট্রো রেল। অন্যদিকে অরেঞ্জ লাইনে মাত্র 2 মাসে ভ্রমণ করেছেন 55,000-এরও বেশি যাত্রী। সেখান থেকে প্রায় 12 লক্ষ টাকা আয় করেছে মেট্রো। সময় বাঁচাতে মেট্রো করিডোরে ভ্রমণ করেন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং শহরতলির বিভিন্ন এলাকার যাত্রীরা। মেট্রো কর্মীরা তাদের নিজ নিজ মেট্রো খুঁজে পেতে সাহায্য করছে। মেট্রোর জন্য পর্যাপ্ত কাউন্টারও রয়েছে। এছাড়াও যাত্রীদের নির্বিঘ্নে যাত্রার জন্য গত 2 মাসে স্মার্ট কার্ড, টোকেন, কাগজভিত্তিক কিউআর কোড টিকিট উপলব্ধ হয়েছে। সস্তা, দ্রুত এবং ট্রাফিক সমস্যামুক্ত যাত্রার কারণে মেট্রোতে চড়তেই পছন্দ করছেন যাত্রীরা। বন্ধুরা, এরপর আজকের দ্বিতীয় আপডেটটি হলো, হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী। নতুন রুটে চলবে ফেরি পরিষেবা। এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পরই এক ধাক্কায় বাস থেকে শুরু করে জলপথ পরিবহনে যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে নদীপথ পরিবহনের আয়। এই অবস্থায় নদীপথে নতুন রুটে ফেরি পরিষেবা প্রস্তাব আগেই পেয়েছিল পরিবহন দপ্তর। সেই কথা মাথায় রেখে এবার বেশ কয়েকটি নতুন রুটে ফেরি পরিষেবা চালু করা হচ্ছে। পাশাপাশি বন্ধ থাকা কিছু রুটেও পুনরায় ফেরি পরিষেবা চালু করা হবে। এছাড়াও যাত্রী টানার জন্য আরও একাধিক পরিকল্পনা করা হয়েছে। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাশীপুর থেকে হাওড়া, বেলুর, বড়নগরের মধ্যে নতুন ফেরি পরিষেবা চালু করা হবে। এছাড়াও বাধাঘাট থেকে আর্মেনিয়াম, শিবপুর থেকে বাবুঘাট, নতুন মন্দির থেকে ফেয়ারলি প্লেসে দীর্ঘদিন ধরে ফেরি পরিষেবা বন্ধ রয়েছে, তা পুনরায় চালু করা হবে। এ বিষয়ে নদীপথ পরিবহনের এক আধিকারিক জানান, রাজ্য সরকার 7 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই টাকাতেই এই সমস্ত রুটে ফেরি পরিষেবা চালু করার পাশাপাশি একাধিক ফেরিঘাট সাজিয়ে তোলা হবে। এই টাকায় 19টি ফেরিঘাটকে মেরামত করে নবরূপে সাজিয়েও তোলা হবে। বর্তমানে হাওড়া স্টেশন সংলগ্ন ফেরিঘাট থেকে বাবুঘাট, চাঁদপুর ঘাট, আর্মেনিয়াম, বাগবাজার, শোভাবাজার রুটে ফেরি পরিষেবা চালু রয়েছে। তবে আয় বাড়াতে সেখানে ফেরির সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর এই সমস্ত রুট যাত্রী সংখ্যা এক ধাক্কায় 7% কমে গিয়েছে। তবে শিয়ালদা পর্যন্ত হাওড়া থেকে মেট্রো চালু হলে যাত্রী আরও কমবে। তাই যাত্রী টানার জন্য ফেরিঘাটগুলি একাংশে ক্যাফে এবং রেস্তোরাঁ চালু করা হবে। তাতে সেজে উঠবে ঘাটগুলি। পাশাপাশি সাধারণত বর্তমানে চালু থাকা এই রুটে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত ফেরি পরিষেবা চালু থাকে। অফিস টাইমে 10 মিনিট অন্তর ফেরি পরিষেবা চালু থাকলেও অন্যান্য সময় 30 মিনিট পরপর চলে। অথচ বাগবাজার বা শোভাবাজারে যাত্রীর সংখ্যা ভালোই থাকে। তাই এই রুটগুলিতে ফেরির সংখ্যা বাড়লে ধাক্কা অনেকটাই সামাল দেওয়া যাবে বলে মনে করছেন আধিকারিকরা। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, 4 দশকের পুরনো স্ট্র্যাটেজি নিয়েই চালু হতে চলেছে পরিষেবা। একের পর এক নতুন প্রকল্প এনে কলকাতা মেট্রোকে ঢেলে সাজানোর কাজ করে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডোর সংক্রান্ত প্রকল্প নিয়ে সামনে এলো বড় আপডেট। জানা যাচ্ছে, আগামী দিনে নিউ গড়িয়া বিমানবন্দর করিডোরে 4 দশকের পুরনো স্ট্র্যাটেজি কাজে লাগাতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যার ফলে আগামী দিনে মধ্যবর্তী অংশকে না জুড়েই শুধুমাত্র 2টি প্রান্তিক স্টেশন থেকে বাণিজ্যিক সফর শুরু করতে পারে অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া বিমানবন্দর করিডোর।
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ারপোর্ট থেকে হলদিরাম পর্যন্ত 2.4 কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করতে পারে মেট্রো রেল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, শুধুমাত্র নিউ গড়িয়ার দিক থেকে মেট্রো এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে এবার এয়ারপোর্টের দিক থেকেও মেট্রো পরিষেবা চালু করা হবে। সূত্রের খবর, এই পরিকল্পনা মাফিক কাজ এগোলে সেক্ষেত্রে হলদিরাম পর্যন্ত ওই মেট্রো চালানো হতে পারে। বর্তমানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যে পরিষেবা চালু রয়েছে, আগামী দিনে সেটাই এগিয়ে নিয়ে বেলেঘাটায় আনার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। তবে সল্টলেকে মেট্রো পৌঁছানো নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তাছাড়া মেট্রোপলিটন এবং নিকো পার্কের কাছে জমিজট এখনও পুরোপুরি সমাধান হয়নি, তাই সল্টলেকে কবে মেট্রো পৌঁছাবে তা এখন প্রশ্নের মুখে। তবে এসবের মধ্যেই এয়ারপোর্ট থেকে হলদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর এই প্রকল্পের ডেডলাইন ধরা হয়েছে ডিসেম্বর পর্যন্ত। ততদিনে ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশেও বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে বলে এক প্রকার নিশ্চিত মেট্রো কর্তৃপক্ষ।